প্রধানমন্ত্রীর এবার শুরু থেকেই তার যে অ্যাটিটিউড, তার যে গুড জেস্চার, সেটা কিন্তু ইতিবাচক যে মনোভাব, সেটা কিন্তু প্রশংসিত হয়েছে। বিরোধী দল এটাকে যদি কাজে লাগাতে পারে, যে প্রধানমন্ত্রী তো সেধে জামাতের আমিরের বাসায় গেলেন নির্বাচনে 2/3 মেজরিটি পাওয়ার পরেও, তিনি নাহিদ এনসিপির নেতা নাহিদ ইসলামের বাসায় গেলেন, তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধানের বাসায় গেলেন, তারপর তাদের সঙ্গে আলোচনা হচ্ছে এবং তারা ওনার কাছে কিছু অভিযোগ, কিছু কথা বলছেন, সেখানেও বলছেন যে তিনি ওনাদের কথা বিবেচনায় নেবেন। এখন এই খাতে যেহেতু উনি পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছেন, বিরোধী দলে যারা আছেন তারাও যদি এইটাকে কাজে লাগান, যে আপনি তো ভালো চান, আপনি তো আমাদের এই কথা দিয়েছেন, আলোচনার মাধ্যমে যেহেতু এইটা রাজনৈতিক মীমাংসার প্রয়োজন আছে, জুলাই সনদের তৈরির সময়ে বিএনপির বেশ কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল, সেইগুলো যেন সব বিএনপির উপর 2/3 মেজরিটি পাওয়া একটা দল, তাদের উপর বিরোধী দল চাপিয়ে না দেয়। আবার বিএনপিও যেন ওইগুলা মানব না বলে বাকিগুলা তো না মানার অ্যাটিটিউড না দেখায়। প্রথম দফায় যদি সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে এটুকু সমঝোতায় আসা যায় যে যেসব বিষয়ে আমরা সবাই একমত হয়ে এসেছি, চলেন প্রায়োরিটির বেসিসে সেগুলো বাস্তবায়ন শুরু করেন। এগুলি বাস্তবায়ন শুরু করতে গেলে যখন অনেকখানি এগিয়ে যাবে, দুই দলের মধ্যে যখন আলোচনার পরিবেশটা অক্ষুণ্ণ থাকবে, তখন বাকিগুলো আস্তে আস্তে হয়তো সব না হলেও পর্যায়ক্রমে কিছুটা হবে। কিন্তু শুরুতেই এটুকু মানবেন না বলে আপনার ওটুকু মানতে দিব না, এটি যেন না হয়।